বন্ধুরা, একটা কথা ডিএলএস গেমে সব সময় মনে রাখবেন। শুধু ভালো প্লেয়ার থাকলেই ম্যাচ জেতা যায় না। অনেক সময় আপনার হাতে 90+ রেটিংয়ের প্লেয়ার থাকা সত্ত্বেও ম্যাচ হেরে যাবেন, আর আপনার চেয়ে দুর্বল টিম থাকা একজন প্লেয়ার আপনাকে হারিয়ে দেবে। কারণ আসল পার্থক্য তৈরি হয় আপনার গেম প্লে আর টাইমিংয়ের মাধ্যমে। কখন প্যাস করতে হবে, কখন স্প্রিন্ট করতে হবে, কখন বল ধরে রাখতে হবে, আর কখন ডিফেন্ড করতে হবে। এই ছোট ছোট সিদ্ধান্তই ম্যাচের ফলাফল বদলে দিতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনি যদি প্রতিপক্ষের খেলার ধরন বুঝে খেলতে পারেন, তাহলে সে যত ভালো প্লেয়ারই ব্যবহার করুক, তাকে আটকানো অনেক সহজ হবে। তাই আজকের ভিডিওতে যে 3টা টিপস বলবো, এগুলো শুধু শুনে রাখলেই হবে না, ম্যাচ খেলার সময় প্রয়োগ করে দেখতে হবে। বিশেষ করে শেষের টিপসটা আপনার আক্রমণ আর ডিফেন্স দুই দিকেই অনেক কাজে লাগতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তাহলে এই 3টা টিপস অবশ্যই মনে রাখুন। টিপস নাম্বার 1, অযথা স্প্রিন্ট করবেন না। ডিএলএসে অনেকেই বল পেলেই স্প্রিন্ট চাপতে থাকেন, কিন্তু এটা করলে আপনার প্লেয়ারের বলের কন্ট্রোল কমে যেতে পারে এবং প্রতিপক্ষ সহজেই বল কেড়ে নিতে পারে। তাই সবসময় স্প্রিন্ট না দিয়ে আগে জায়গা তৈরি করুন। সামনে ফাঁকা জায়গা পেলেই স্প্রিন্ট ব্যবহার করুন। এতে আপনি ডিফেন্ডারকে সহজে কাটিয়ে যেতে পারবেন। টিপস নাম্বার 2, ডিফেন্সে তাড়াহুড়া করবেন না। প্রতিপক্ষ বল নিয়ে এগিয়ে আসলেই সরাসরি তার দিকে দৌড় দেবেন না। আগে তার পাস করার জায়গা বন্ধ করার চেষ্টা করুন। সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। প্রতিপক্ষ যখন বলটা একটু সামনে নিয়ে যাবে, তখন ট্যাকল করুন। এতে ডিফেন্ডার সহজে কাটিয়ে যেতে পারবে না এবং আপনি অনেক বেশি বল উদ্ধার করতে পারবেন। টিপস নাম্বার 3, উইং দিয়ে আক্রমণ করুন। শুধু মাঝখান দিয়ে আক্রমণ করলে প্রতিপক্ষের ডিফেন্স আপনার আক্রমণ সহজেই আটকে দিতে পারে। তাই উইং ব্যবহার করুন। এক পাশ দিয়ে আক্রমণ করে প্রতিপক্ষের ডিফেন্ডারকে নিজের দিকে টেনে আনুন। এরপর মাঝখানে ফাঁকা জায়গা তৈরি হলে সেখানে পাস দিন। আর স্ট্রাইকার যদি ভালো পজিশনে থাকে, তাহলে সঠিক সময়ে তাকে বল দিয়ে ফিনিশ করার চেষ্টা করুন। এই 3টা টিপস নিয়মিত ব্যবহার করলে আপনার ডিএলএস গেম প্লে আগের চেয়ে অনেক ভালো হতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকুন আর কমেন্টে জানান পরের ভিডিওতে কোন ডিএলএস টিপ চান।